সোশ্যাল মিডিয়ায় স্কুলকে বদনামের চেষ্টার বিরুদ্ধে প্রতিবাদ জানালেন ডোমজুড়ের কেশবপুর হাই স্কুলের বিদ্যালয় পরিচালক সমিতি। বেশ কিছুদিন ধরে ফেসবুকে অ্যাকাউন্ট খুলে ডোমজুড়ের কেশবপুর হাই স্কুলের বদনাম করা হয়। কোনো এক মিডিয়ায় অভিযোগ করা হয় সরস্বতী পুজোর জন্য স্কুলের ছাত্রছাত্রীদের কাছ থেকে 100 টাকা করে চাঁদা নেওয়া হয়েছে, কিন্তু অনেক কম টাকায় খাওয়ানো হয়েছে। এই অভিযোগের বিরুদ্ধে কেশবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক দীপঙ্কর দাস জানান, সরস্বতী পুজো বলে ছাত্রছাত্রীদের কাছ থেকে আলাদা কোনো অনুদান নেওয়া হয় না। স্কুলের বাৎসরিক ক্রীড়া, রবীন্দ্র জয়ন্তী, স্বাধীনতা দিবস, নবীন বরণ, সরস্বতী পুজো সবকিছু নিয়ে অনুদান নেওয়া হয়। নিজ ক্লাসে আরো কম টাকা নেওয়া হয়, তাই এই অভিযোগ সর্বৈব মিথ্যে। বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি বিশ্বজিৎ পাল জানান, মিডিয়ার করে অভিযোগ নিয়ে অভিভাবকদের মিটিং ডাকা হয়েছে, আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা ভাবা হচ্ছে। টাকা নিয়ে তদবির করেছি ম্যানেজমেন্ট কমিটি, বর্তমান কমিটি। আপনি এক্স কমিটি প্রেসিডেন্ট, কি মনে হয় আপনার? না, এটা সম্পূর্ণ একটা ভিত্তিহীন অভিযোগ। কারণ আমি বিগত 10 বছর স্কুলের প্রেসিডেন্ট ছিলাম এবং বর্তমানে আমি স্কুলের একজন অভিভাবকও বটে এবং সেই সঙ্গে আমি স্কুলের প্রাক্তন ছাত্রও বটে। তো এগুলো যারা করেছে আমার মনে হয় শুধু বিদ্যালয়ের সুনামকে কালিমালিপ্ত করার জন্যই করেছে। এ ধরনের কোনো অভিযোগ আজ পর্যন্ত আমরা করিনি এবং এইটাকে কেন্দ্র করে আমরা আগামী বিগত দুদিন আগে অভিভাবক মিটিং ডেকেওছিলাম এবং সেখানে কোনো অভিভাবকেরই এই পুজোতে খাওয়ানোর ব্যাপার নিয়ে কোনো অভিযোগ আসেনি, বরং তারা এই ব্যাপারটা নিয়ে ধিক্কার জানিয়েছে এবং তার জন্য যদি কোনো পদক্ষেপ করতে হয় তার পক্ষে তারা সহায়তা করবেও বলেছে। অবশ্যই আমরা এতদিন অপেক্ষা করছিলাম, আমরা ভেবেছিলাম যে যারা করেছে হয়তো তারা তাদের ভুল বুঝতে পারবে, তারা ভুল স্বীকার করবে এবং আমার মনে হয় এটা খুব উদ্দেশ্যপ্রণোদিতভাবেই। কারণ বেশ কয়েকটা ছাত্র যাদেরকে আমরা অছাত্রসুলভ আচরণের জন্য বিদ্যালয় থেকে সাসপেন্ড করেছিলাম, তারা রাগের বশবর্তী হয়েই হয়তো হবে এ ধরনের কারোর প্ররোচনায় পা দিয়ে বিদ্যালয়ের সুনামকে কালিমালিপ্ত করার জন্যই এই কাজটা করেছে। তো আমরা সেই জন্য কিছুদিন অপেক্ষা করছিলাম যাতে করে তারা তাদের ভুল বুঝতে পারে বা তারা ভুল স্বীকার করে। তো আমরা এখনও তাদেরকে স্পেসিফিক্যালি আইডেন্টিফাই করতে পারিনি, অনুমানের ভিত্তিতে বলছি হয়তো তারা করেছে। তো আগামীতে নিশ্চয়ই আমরা বিদ্যালয়ের সুনাম যাতে অক্ষুণ্ণ থাকে এবং যারা অন্যায়ভাবে এই বিদ্যালয়কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে অবশ্যই আমরা তার বিরুদ্ধে অ্যাকশন নেব। আমার নাম কুতুবুদ্দিন শেখ, এক্স প্রেসিডেন্ট কেশবপুর হাই স্কুলের ম্যানেজিং কমিটি। বর্তমানে আমি গার্জেন। সরস্বতী পুজো উপলক্ষে স্পেসিফিক্যালি কোনো চাঁদা ছাত্রছাত্রীদের কাছ থেকে নেওয়া হয়নি এবং যে অপপ্রচারটা করা হয়েছে সম্পূর্ণভাবে বিদ্যালয়ের সুনাম নষ্ট করার জন্যে করা হয়েছে। আমরা এই সরস্বতী পুজো উপলক্ষে ছেলে মেয়েদের কাছে যেরকম কোনো চাঁদাও নেওয়া হয়নি এবং যদি নেওয়া থাকে কোনো গার্জেন মনে করে যে আমার থেকে সরস্বতী পুজো উপলক্ষে বিদ্যালয়ের চাঁদা কেটেছে, তাহলে তাদের কাছে আমাদের অনুরোধ বিদ্যালয়ের সুনাম নষ্ট না করে সরাসরি বিদ্যালয়ে এসে বিল নিয়ে এসে যোগাযোগ করা। কিছু ছাত্র যারা এবারে মাধ্যমিক দিচ্ছে এবং কিছু ছাত্র আছে যাদের বিদ্যালয় থেকে ব্যবহার খারাপের জন্য সাসপেন্ড করা হয়েছে। সেরকম কিছু ছাত্র কী ধরনের ব্যবহার? বিভিন্ন সময় স্কুলের ডিসিপ্লিন না মানা বা কোনো ছাত্রীদের সাথে দুর্ব্যবহার করা, এরকমের জন্য কিছু ছাত্রকে স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে। শুধু তারা ক্লাস করতে পারবে, এই ক্লাস করতে পারবে না, পরীক্ষাটা দিতে পারবে এবং সেই ছাত্রদের মধ্যে থেকেই কেউ এই ঘটনাটা ঘটায়। কিন্তু অন্যদিকে আমাদের বিদ্যালয়ের সুনাম নষ্ট করার জন্য কেউ সেই কাজটাকে লুপে নিয়ে এই কাজটা করেছে। ছাত্রটাকে কি চিহ্নিত করা গেছে? এই মুহূর্তে সেই ছাত্রটাকে চিহ্নিত করা যায়নি, কারণ হচ্ছে সে নতুন মেল অ্যাকাউন্ট খুলে ফেসবুকে পোস্ট করেছিল। আমরা একটা আন্দাজ করে তাদের ডাকা হয়েছিল, সেখানে তারা ফেসবুক থেকে বাইরে বেরিয়ে ফেসবুক থেকে পোস্টটা তুলেও নেয়, পরবর্তী সময়ে আবার ফেসবুকে পোস্ট করে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে যারা
এই অপপ্রচারটা করলো, বিদ্যালয়ের সুনামটা নষ্ট করার চেষ্টা করছে, তারা তাদের নিজের ভুলটা জনমানসে স্বীকার করে নিক এবং এই স্কুলের সুনামটা যাতে আরও বৃদ্ধি পায় তার ব্যবস্থা। এই বিষয়ে কি কোনো থানায় অভিযোগ হয়েছে? না, এ বিষয়ে কোনো থানায় অভিযোগ করা হয়নি। পরবর্তীকালে যদি এরকম হয়, আমাদের ঘরে স্কুলের বিদ্যালয় পরিচালন সমিতি এবং অভিভাবকদের পক্ষ থেকে সকলকে নিয়ে আমরা আইনগত ব্যবস্থা নেব। এই সংক্রান্ত বিষয় নিয়ে কি গার্জেনদের সঙ্গে আপনাদের কথা হয়েছে? আমরা সে অভিভাবকদের মিটিং ডেকেছিলাম, কিন্তু সেখান থেকে কোনো রকমভাবেই এই সরস্বতী পুজো উপলক্ষে কোনো বিরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তারা বলেছে যে না, এটা একটা ভুল বোঝাবুঝি হয়েছে, কোনো জায়গায় তাদের যে সরস্বতী পুজো বলে উল্লেখ নেই। আমরা বিল দেখিয়েছিলাম তারা সেটা স্বীকার করে নিয়েছে। আপনার নাম? বিশ্বজিৎ পাল, সভাপতি, কেশবপুর হাই স্কুল পরিচয়? পরিচালনা।